আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে খুদের ভাত দিয়ে খিচুড়ির মতো বলতে পারেন রান্না করতেছি। তো আমি এখানে নিয়েছি ডাল, নিয়েছি খেসারির ডাল, যেটা নিয়েছি। মুসুর ডালটা একদম গোলে করে দেবো, আমি খেসারির ডাল নিয়েছি। আমি এখানে তেল দিইনি, আজকে রান্না করতেছি গরুর মাংস রান্না করলে উপরে একটা তেল উঠে, ওই তেলটা উঠে রাখা হয়েছিল, ওই তেলটাতে রান্না করেছি, আর এমনি অন্য কোনো তেল দিইনি। আর এটার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, লবণ। এটা দিয়ে আমাকে ডালটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে খুদের চালটা আমি ভিজিয়ে রেখেছি, একটু মানে ভিজানো হলে ঝরঝরা হয়, সুন্দর খেতে ভালো লাগে। তো এগুলো আমি একটু ভিজে রেখেছি, এটা ভিজতে থাকুক। আমি এখানে ডাল সিদ্ধ করতেছি, ডালটা সিদ্ধ করে নিয়ে করতেছি। তো আমি খেসারি ডালটা সিদ্ধ করতে একটু সময় লাগে, ভিজে রেখেছিলাম, কতক্ষণ সময় লাগে যেন আমি ভিজে রেখেছি। তো কালকে খালা শাশুড়ি আসছিল হঠাৎ করেই, খালা শাশুড়ি আসে, ননদের ছেলেটা আসে, বড় মেয়ের কথা অনেকদিন ধরে বলতেছে, ওরা আবার বোনবাবু বলে ডাকে। তো কয়েকদিন ধরে এই বোনবাবুকে দেখার জন্য আসছে। তো কালকে তো গরুর মাংস রান্না করেছিলাম, তো ওইটা আবার খেয়ে একটু ছিল, তো আবার বলতেছে আজকে কিছু রান্না করতে ভালো লাগতেছে না, তো এটা একটু শর্টকাট এটা করবো। আর একটু সর্ষে ভর্তা বানাবো, আর মিষ্টি কুমড়া ভর্তা তো আছে, এগুলো দিয়ে খাবো। এবার বলতেছে ঠিক আছে। কালকে সারা রাত একটু ঘুমাতে পারিনি আমরা, সারা রাত এতবার কারেন্ট গেছে, দেখা যায় উঠে উঠে একটু বাতাস করতে হয়, কালকে সারা রাত একটু ঘুম হয়নি। এই জন্য আজকে আবার সকালে উঠে বিছানার পাশের জানালাটা, ওটাতে আমি এবার বিছানার পাশে যে জানালাটা, ওটা আমি আবার পরিষ্কার করেছি, খুলে দিয়েছি। ওখান দিয়ে বাতাস আসে, বাচ্চারাও সারাদিন ঘরে থাকে তো একদম বিরক্ত হয়ে যায়। এই যে জানালাটা আমি খুলে দিয়েছি, একটু আলো হয়, আর বাচ্চা একটু জানলা দিয়ে একটু মানুষ দেখে, ওদেরকে ওদের একটু ভালো লাগে। তো আজকে ছোটো মেয়ে ভালোই অনেকক্ষণ দাঁড়িয়ে খেলেছে এখানে। আমি এবার এগুলো পরিষ্কার করলাম, তো সব এগুলো পরিষ্কার করেছি। ঘরটোর আজকে সব মুছেছি, এই ঘরটা সব মুছে পরিষ্কার করেছি। আপনাদেরকে একটু দেখাই, দেখেন একটু গাছের কাঁঠাল গাছের আপনাদেরকে একটু দেখেন, গাছের কাঁঠাল। তো বাবা বলতেছে কাঁঠাল এখনো পাকেনি। আর পাশের বাসায় মনে হচ্ছে মহরমের সিন্নি রান্না করেছে, সকাল থেকে রান্না বান্না করতেছে। কারেন্ট আজকে অনেক, কালকে থেকে এরকম করতেছে, অনেকবার চলে গেছে কারেন্ট। তাই যে আমি ঘরটা সব মুছে টুছে আমার শেষ, এখন আমি রান্না করতেছি। আজান দিয়ে দিয়েছে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে শর্টকাটে রান্না করবো, ওর জন্য ঘরটা সব মুছে পরিষ্কার করলাম। কারেন্ট আসে, দেখা যায় 10-15 মিনিট থাকে, আবার 2-2.5 ঘন্টার জন্য চলে যায়। পোলাপনগুলো একদম বিরক্ত হয়ে গেছে। তো সাথেই থাকুন, দেখে থাকুন আমি এটা কীভাবে রান্না করি। তো বিক্রমপুরের মানুষ এভাবে রান্না করলে এটাকে বলে বোয়া বলে, এটাকে বিক্রমপুরের মানুষ বলে, আমাদের দেশের মানুষ বলে এটা বোয়া বলে। তো আমার দাদি খুব মজা করে এটা রান্না করতো, ওই যে কোরবানি দিয়ে পরে এগুলো খুব মজা করে রান্না করতো। এখনও দাদির রান্না খুব মিস করি, হ্যাঁ দাদিকে তো মিস করি। তো দেখতে থাকুন আমাদের সাথে সারাদিন কীভাবে কাটে। তো এই যে আমরা খেতে বসেছি, আপনাদের সাথে দুপুরে শেয়ার করতে পারিনি, এত কারেন্ট গিয়েছে, এর জন্য আপনাদের সাথে দুপুরে শেয়ার করতে পারিনি এটা রান্না করে কীরকম হয়েছে, কারণ ছোটো মেয়েটা অনেক বিরক্ত করতেছিল। তো এই যে আমরা রান্না এগুলো করেছি। আমি বানিয়েছি সরিষার ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা তো সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি, আর শুকনো ডাল ছিল, সেটা আমি পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে এটা আবার ভর্তা বানিয়েছি। আর আছে আচার, সঙ্গে আছে আচার।
এগুলো দিয়ে খাচ্ছি। দুই মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, কারণ কারেন্ট যাওয়ার আবার সময় হয়ে গেছে, কারেন্ট আবার চলে যাবে, তো এর জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি আমরা দুজন। তো কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।